উই আর নাও কায়রো এয়ারপোর্ট অ্যান্ড আমাদের ছিল ট্রানজিট। এই ট্রানজিটে আমরা কি করেছি, নেক্সট ফ্লাইট আমাদের কায়রো এয়ারপোর্ট থেকে কুইন আলিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট জর্ডান। উই আর সো এক্সাইটেড, সো স্টে টিউন অ্যান্ড ওয়াল। Hey everyone, this is Annie. Already I share with you guys. আমরা এখন আছি কায়রো এয়ারপোর্টে ট্রানজিটে অ্যান্ড এই ট্রানজিট ছিল আমাদের 5 hours লং টাইম। এই টাইমটা আমরা কিভাবে কাটাবো এটাই ভাবছিলাম। তার আগে আমি তো প্ল্যান করেই এসেছি কায়রো এয়ারপোর্ট থেকে আমি অনেক শপিং করব ডিউটি ফ্রি থেকে। এই ড্রিমটা নিয়ে এসেছি কায়রো এয়ারপোর্টে, বাট আমি খুবই স্যাড, তাদের বেশিরভাগ আইটেম সব স্টক আউট। অ্যান্ড সরি টু সে, কায়রো এয়ারপোর্টটা আমার কাছে তেমনটা বেশি ভালো লাগেনি, তার থেকে কুইন আলিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মাচ বেটার। অ্যান্ড আই অ্যাম শ্যানেল লাভার, আমার শ্যানেল ডিওর অনেক বেশি ফেভারিট একটা ব্র্যান্ড। আজ ভাবছিলাম ডিওর থেকে আমি কিছু লিপ কালার নিয়ে নিব, অ্যান্ড যে শেডগুলো আমি চাচ্ছিলাম তাদের ফুললি স্টক আউট ছিল। আমি খুবই স্যাড হয়ে গিয়েছি, প্ল্যান করে আসছিলাম আমি অনেক কিছু নেব, বাট যাই চাচ্ছিলাম তাদের স্টকে নাই। দেন চলে আসলাম মাই অল টাইম ফেভারিট শ্যানেল, অ্যান্ড শ্যানেলে এসে আমি একটা লিপ কালার চুজ করলাম, লিপ গ্লস। আমি একটু ট্রাই করছিলাম টেস্টারগুলো দিয়ে, অ্যান্ড অনেকগুলো কালারের টেস্টারও অ্যাভেলেবল ছিল না। বাই দ্য ওয়ে, টেস্টার না থাকলে নিতে একটু প্রবলেমই হয়ে যায় কেমন হবে কালারটা। দেন আমি ফার্স্ট শপিং করে ফেললাম শ্যানেল থেকে। আমি একটা লিপ গ্লস নিয়ে নিলাম, অ্যান্ড ইটস সো প্রিটি, কালারটা অনেক বেশি প্রিটি। অ্যান্ড মাই বিলিং ডান, বিল কমপ্লিট হয়ে গেল। এখন আমার হাতে আমার লিপ কালারটা। এসব নামি দামি লাক্সারিয়াস ব্র্যান্ডে শপিং করার পর খুবই স্যাটিসফাইং লাগে। অ্যান্ড আই এম সুপার হ্যাপি। শ্যানেলের আমার হিউজ মেকআপ কালেকশন অ্যান্ড লিপ কালার আছে অলরেডি, বাট তারপরেও কেন জানি দেখলেই পাগল হয়ে যায়। আই এম ম্যাড ফর শ্যানেল। বাই দ্য ওয়ে, দেন চলে আসলাম বেনিফিটে, অ্যান্ড এই গার্লটা আমাকে পেয়ে তো খুবই খুশি। আমাকে বসিয়ে একদম মেকআপ স্টার্ট করে দিয়েছে। সে আমাকে দেখাচ্ছিল আইব্রোর কিছু অ্যাক্সেসরিজ, আমার উপরে তিনি অ্যাপ্লাই করছিল, অ্যান্ড সে খুবই হ্যাপি, অ্যান্ড আমাকে খুবই রিকোয়েস্ট করছিল এগুলো পারচেস করার জন্য। বাট এত কিছু আমি অ্যাকচুয়ালি ইউজ করি না, তারপরেও আমি দেখছিলাম সে কি করে। অ্যান্ড লাস্টলি আমার নিতেই হয় এখান থেকে, সো আমি একটা আইব্রো শেল্টার জেল নিয়ে নিই, যেটা খুবই লং লাস্টিং অ্যান্ড টু মাচ ভাইরাল এখন। অ্যান্ড বেনিফিটের সব থেকে ভাইরাল যে প্রোডাক্টটা সেটা হচ্ছে ভ্যানিটেন্ট। অ্যাকচুয়ালি আমার নেওয়ার ইচ্ছাই ছিল ভ্যানিটেন্ট, সো আমি ভ্যানিটেন্ট নিয়েছি তো মাস্ট, অ্যান্ড সাথে এই আইব্রো শেল্টারটাও নিয়ে নিয়েছি। এখান থেকে আমি দুটো বেনিফিট নিয়ে নিই, এগুলা আই থিঙ্ক আমার 1 year চলে যাবে। অ্যান্ড টু মাচ বিউটিফুল টিন্ট। দেন আমি এয়ারপোর্টটা ঘুরে আরো দেখছিলাম কি আছে এয়ারপোর্টে। এয়ারপোর্টটা খুবই ছোট, খাওয়া দাওয়া করি, আড্ডা দিই, পিকচার তুলি, এভাবে করতে আমরা সময়টা পাস করি। অ্যান্ড দেখতে আমাদের ফ্লাইটের টাইমও হয়ে যায়। অ্যান্ড দেখতেই পাচ্ছ আমার হাতে শপিং ব্যাগ। আমি তো অনেক বেশি হ্যাপি, ছোট ব্যাগে ছোট জিনিস, বাট টু মাচ এক্সপেন্সিভ। সেভিংস নাই, শুধু ঘুরি। সেভিংস তো আমাদেরও থাকবে, এতগুলো সেভিংস থাকবে। সকালের আকাশটা কতই না সুন্দর, তাই না? সূর্যের আলো গায়ে পড়ছিল, মিষ্টি রোদ, খুবই ভালো লাগছিল। অ্যান্ড আমরা ফ্লাইটে নাও, আমাদের ফ্লাইট টাইম 3 hours, সো প্যারা নাই। আমরা খুবই হ্যাপি ছিলাম এই মোমেন্টটাতে, যেহেতু একটু পরে আমরা জর্ডান ল্যান্ড করব কুইন আলিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। অ্যান্ড আমাদের জর্ডান ভ্যাকেশন স্টার্ট হয়ে যাচ্ছে। ও মাই গড, উই আর টু মাচ এক্সাইটেড। For takeoff, you can request to make sure your seatbelt unfastened and your seat back in upright position. ফ্লাই করার পর সাথে দেখতে পেলাম আমরা মরুভূমির উপর দিয়ে যাচ্ছি, পুরোটা মরুভূমির উপর দিয়েই। যেহেতু ঢাকা টু কায়রো ফ্লাই করেছি আমরা রাতে, সো ভিউ দেখতে পারি নাই। এখন সুন্দর মন ভরে ভিউ দেখছি, অ্যান্ড উপর থেকে দেখো কতই না সুন্দর রাস্তাগুলো দেখা যাচ্ছে, মরুভূমি দিয়ে গিয়েছে।
খাচ্ছিলাম, এর মাঝে আমাদেরকে সার্ভ করে দেওয়া হলো ব্রেকফাস্ট, অ্যান্ড ব্রেকফাস্টে ছিল একটা স্যান্ডউইচ, কিটক্যাট, হ্যান্ড জুস, অল টাইমের মতো। অ্যান্ড স্যান্ডউইচটা মোটামুটি ভালো লেগেছে, অ্যান্ড সাথে মেবি দুটো জলপাই ছিল, ড্রাই জলপাই। এগেইন আমি ভিউ দেখা স্টার্ট করলাম। আমার এটা অল টাইম ফেভারিট একটা কাজ, আমি যে দেশেই যাই না কেন উপর থেকে দেখতে প্রচন্ড ভালো লাগা কাজ করে। এটা আমি দেখি অ্যান্ড অনেক এনজয় করি। অ্যান্ড সেই অলরেডি আমরা কিন্তু ল্যান্ড করছি। হ্যাঁ, আমরা ল্যান্ড করছি কুইন আলিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, জর্ডানে। আলহামদুলিল্লাহ, হ্যাপি ল্যান্ডিং। এয়ারপোর্টে ল্যান্ড করার পর অলওয়েজ একটা প্রেশার থাকে, যেটা হচ্ছে ইমিগ্রেশন। অ্যান্ড আমাদের এবার ইমিগ্রেশন জর্ডান ফার্স্ট টাইম, অ্যান্ড একটু প্রবলেম হবে ভাবছিলাম, বাট না, আমাদের কোনো প্রবলেমই হয়নি। খুবই স্মুথলি আমাদের ইমিগ্রেশন কমপ্লিট হয়েছে। অ্যান্ড ইমিগ্রেশন কমপ্লিট করার পর চলে আসলাম আমরা লাগেজ কালেক্ট করার জন্য। এই তো এখানে লাগেজগুলো আসতেছিল, অ্যান্ড আমরা আমাদের লাগেজগুলো পেয়ে যাই। এয়ারপোর্ট থেকে আমরা এখন বের হয়ে যাচ্ছি, অ্যান্ড অলরেডি আমাদের কার চলে আসছে আমাদের পিক করার জন্য। এখন আমরা চলে যাব আমাদের হোটেলে। অ্যান্ড আমরা যেহেতু আসছি এবার একটা গ্রুপের সাথে, কোম্পানির মাধ্যমে, অনেকটাই প্যারা খেতে হয়েছে। এই ফার্স্ট টাইম আমরা গ্রুপের সাথে আসছিলাম জাস্ট ভিসা পারপাসের জন্যই, না হলে ভিসা পেতে অনেক বেশি লেট হয়ে যাচ্ছিল, দ্যাটস ওয়াই আসা। আজকে জর্ডানে আমরা ল্যান্ড করার পরে আমাদের ডেটা ছিল একদমই ফ্রি ডে, নিজের মতো যা খুশি করতে পারবো। সো আজকের ডেটা আমাদের জন্য একদম ফ্রি, যেহেতু একটা ফ্লাইট শেষ করে আসছি, রেস্টের বিষয় ছিল। বাট আমরা কি আর রেস্ট করব? আমরা রেস্ট করার পাবলিক না, আমরা কিন্তু ঘুরেছি। অ্যান্ড আমাদের গ্রুপের যারা ছিল তারা সবাই মেবি রেস্ট নিয়েছে। এই তো কারটাতে আমাদের সবার লাগেজগুলো ওঠানো হচ্ছিল। অ্যান্ড গাইস, আমি যে কোম্পানি থেকে এসেছিলাম, এই কোম্পানির সার্ভিস জর্ডান খুবই ভালো ছিল। তাদের এভরিথিং, খাবার, হোটেল, অ্যান্ড যে প্যাকেজগুলো ছিল সব কিছু গুড ছিল অনেক বেশি। বাট ইজিপ্টের অল প্যাকেজ ছিল খারাপ। এটা তোমাদের সাথে আমি আস্তে আস্তে ডিটেলস শেয়ার করব। একটা আমাদেরকে ভালো দিয়েছে, আর একটা খুবই খারাপ দিয়েছে। আই ডোন্ট নো কেন এগুলা করে এই কোম্পানিগুলা। অ্যান্ড এর জন্য এইসব কোম্পানি থেকে প্যাকেজ করে ট্যুর দিতে মানুষ ভয় পায়। অ্যাকচুয়ালি ভয় পাওয়ারই কথা। যেমন আমি আর নেক্সট টাইম আর ঘুরতেছি না এইসব কোম্পানি থেকে। নিজে নিজে প্যাকেজ করে নিজে নিজে বুকিং দিয়ে দেন ফ্লাই করব, যে দেশেই যায় না কেন। বাই দ্য ওয়ে, চমৎকার সুন্দর ভিউ রোডের, দেখতেই পাচ্ছ, অসাধারণ সুন্দর সিটি, আম্মান সিটি। অ্যান্ড এই আম্মান সিটি আমরা কিন্তু থাকছি 3 days। হ্যাঁ, 3 days আম্মান সিটি থাকছি। অ্যান্ড আস্তে আস্তে তোমাদের সাথে আমি শেয়ার করব এই আম্মান সিটি নিয়ে সব কিছু। সো স্টে টিউন অ্যান্ড ইজ ওয়ার্ল্ড। নেক্সট ব্লগে দেখতে পাবে আম্মান সিটি ব্লগ। লাভ ইউ অল, বাই বাই।